मूसा अलैहिस सालामेर संगे साक्षात हलो एमन करे बारबार गिये 45 वक्तेर नामाजके कम करिए जखन 5 वक्तेर नामाजके निये दुनियार माटिते आसबेन तखन मौला बोले हाबिब आमी रब्बे कादिर आपनार उपरे खुशी हये 50 वक्तेर नामाजके फरज करेछिलाम आपनार वसिलाय आपनार कारणे आपनार दरदी उम्मतेर उपरे माया करे आमी 45 वक्तेर नामाजके कम तो करिए दिएछि किन्तु हाबिब आपनि आपनार उम्मतदेरके जानिए दिन हे आमार उम्मत उम्मती रब्बे कादिर आजकेर रजनीते आमी मुस्ताफार उपरे 50 वक्तेर नामाज दान करेछिलो तोमादेर सहजेर जन्य तोमादेर आसानिर जन्य 45 वक्तेर नामाजके माफ करे दिएछे किन्तु हे आमार उम्मत उम्मती तोमादेर जन्य जे 5 वक्त नामाज रयेछे এই 5 ওয়াক্ত নামাজকে যদি তোমরা নিয়মিত পাঠ করো নিয়মিত আদায় করো রব্বে কাদির তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেবে। পুনর খবরদাতা নবী नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস রজব মাস পার করে পবিত্র শাবান মাসের প্রথম রাত্রিতে অতিবাহিত করছি। শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসের পরেই পবিত্র রমজান মাস। সেই রমজান মাসে সারা বিশ্বের মুসলমান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালন করে থাকেন, কারণ এটা আল্লাহর বিধান। সম্মানিত হাজরিন, রমজান মাসের আগের মাস শাবান মাস। এই শাবান মাসকে কেন্দ্র করে বিশ্বের মুসলমান বিভিন্ন জায়েজ পদ্ধতিতে এই মাসের বিশেষ একটা দিনকে স্মরণ করে থাকেন। সেই দিনটি হলো এই মাসের 14 তারিখ, যেটাকে আমরা শবে বারাত বলে থাকি। শবে বারাত বলে থাকি, শবে বারাত হিসাবেই মানুষের কাছে পরিচিত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি কোনো একটা কাজের জন্য ভ্রমণ করছেন পাহাড়ের পাশ দিয়ে। পাহাড়ের মধ্যে একটা ছোট্ট পাথর দেখতে পেলেন, যে পাথরটা ডিমের মতো আকৃতি, দুধের থেকেও অধিক সাদা। ছোট্ট এই সুন্দর পাথর দেখার পর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বড়ই আশ্চর্য হলেন। তার ভেতরে যখন কৌতূহল আরম্ভ হলো, আশ্চর্য ফিল হতে আরম্ভ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী আওয়াজ দিয়ে ঈসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার নবী ঈসা, তুমি ছোট্ট একটা এই পাথর দেখার পর ব্যাপক আশ্চর্য হয়েছো। এই পাথরের ভেতর কি আছে সেটা যদি আমি আল্লাহ প্রকাশ করে দেই, তা দেখার পর আরো আশ্চর্য হবে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার পর আরো আশ্চর্য হলেন। তার ভেতরে কৌতূহল হতে আরম্ভ হলো, না জানি কি এমন দৃশ্য এই পাথরের মধ্যে আছে। তিনি আবেদন করলেন, মাওলা, সত্যি যদি এর ভেতরে কোনো আশ্চর্যজনক দৃশ্য থাকে সেটা আমার সামনে প্রকাশ করে দাও, আমি সেটা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরটা 2 ভাগে ভাগ করে দিলেন। 2 ভাগে যখন পাথরটা ভাগ হয়ে গেল,
আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সেই পাথরের মধ্যে দেখলেন একটা প্রবাহিত নদী বয়ে যাচ্ছে আর একটি আঙ্গুরের গাছ রয়েছে, তার মধ্যে একজন ব্যক্তি ইবাদতে মশগুল রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর তিনি আরো আশ্চর্য হলেন, বলে মাওলা, এত ছোট্ট একটা পাথর তুমি দ্বিখণ্ড করলে, আমার সামনে ওপেন করলে, আমি সেই পাথরের ভেতরের দৃশ্য দেখে আরো আশ্চর্য হলাম। ছোট্ট একটা পাথরের মধ্যে প্রবাহিত নদী, একটা আঙ্গুরের গাছ, তোমার একজন বান্দা নামাজ পড়ছে। হযরতে ঈসা আলাইহিস সালামকে বলছেন, ও আমার নবী ঈসা, তুমি আরো আশ্চর্য হবে যদি তুমি আমার এই বান্দার সাথে কথা বলো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সেই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি, তুমি এখানে কতদিন থেকে আছো? সেই ব্যক্তি বলেছিলেন, আমি হলাম মূসা আলাইহিস সালামের উম্মত। আমি এই পাথরের মধ্যে 400 বছর ধরে ইবাদত করছি। যখন আমি ক্ষুধার্ত হই তখন আমি এই আঙ্গুর গাছের ফল আঙ্গুর ছিঁড়ে আমি আমার খিদা মিটিয়ে থাকি। যখন আমি পিপাসিত হই তখন আমি এই প্রবাহিত নদীর জল থেকে পানি পান করে আমি আমার পিপাসিতকে বুঝিয়ে থাকি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হলেন। একজন ব্যক্তি যদি কোনো একটা নিরিবিলি জায়গায়, নির্জন জায়গায় 400 বছর ইবাদত করে, সেই ব্যক্তি কিভাবে রুকু করছে পৃথিবীর অন্য কোনো মানুষ দেখছে না। সেই ব্যক্তি কিভাবে সিজদা করছে পৃথিবীর অন্য কোনো মানুষ দেখছে না। সেই ব্যক্তি কিভাবে সিজদায় তাসবিহ করছে সেটা অন্য কোনো মানুষ দেখছে না। কিয়াম অবস্থায় কতক্ষণ দাঁড়িয়ে থাকছে পৃথিবীর অন্য কোনো মানুষ দেখছে না। 400 বছর ধরে যদি নিরিবিলি নিরঞ্জন জায়গায় কোনো একটা ব্যক্তি ইবাদত করে, ইবাদত করাকালীন তার হৃদয়ের মধ্যে অহংকার প্রবেশ করতে পারে না, রিয়া প্রবেশ করতে পারে না, হাম বড়াই প্রবেশ করতে পারে না, তাহলে কি বোঝা যায়? যেই ব্যক্তি একটা ছোট্ট নিরালা জায়গায় 400 বছর ইবাদত করে, তার ইবাদতের সমতুল্য পৃথিবীর অন্য কোনো ইবাদত গুজার বান্দার ইবাদত হতে পারে না। এমন কথা যখন তার ভিতরে চলতে আরম্ভ করেছে, মাওলায়ে কায়নাত ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করেছেন, ওগো নবী ঈসা রুহুল্লাহ, তুমি আশ্চর্য হয়ো না, আমি তোমার শেষে একজন নবীকে প্রেরণ করব, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে এমন একটা মাস দান করব, আর সেই মাসের এমন একটা রাত দান করব, সেই রাতে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত 2 রাকাত নামাজ পড়ে, আমি রব্বে কাদির মূসা আলাইহিস সালামের উম্মত 400 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন না করতে পেরেছে, তার থেকে বেশি সওয়াব আমি উম্মতে মুহাম্মদের আমলনামায় দান করে দেব। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के इमाम आजम और से इमाम आजम हजरत मुफ्ती मौलाना मोहम्मद अय्यूब अली कादरी साहिब, नारे तकबीर, नारे रिसालत। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তার উম্মত ছোট্ট জায়গায়, নিরিবিলি জায়গায়, নিরঞ্জন জায়গায়, একাকী অবস্থায় 400 বছর ইবাদত করে যে সওয়াব না পেয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শাবান মাসের একটি রাত দান করেছেন। সেই রাতের এক অংশে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, ওই সেই ব্যক্তি 400 বছর ইবাদত করে যে সওয়াব না পেয়েছে, তার থেকে বেশি সওয়াব দান করা হবে। সেই রাতটা কোন রাত? সেই রাতটা এই শাবান মাসের 15তম রাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শাবান মাসের আরো অনেক ফজিলত রয়েছে। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাসের 15তম রাত্রিতে
আল্লাহর রহমত প্রথম আকাশে আসার পর ঘোষণা করেন, হে পৃথিবীতে বসবাসকারী মানব জাতি, তোমরা কে এমন আছো কল্যাণ চাও, আমি আল্লাহর কাছে কল্যাণ চাও, আমি তোমাদেরকে কল্যাণ দান করব। কে তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাগফিরাত করে দেব। সম্মানিত হাজিরিন, এমন ঘোষণা সেই রাতের শুরু লগ্ন থেকে একদম সকাল পর্যন্ত হতে থাকে। তাহলে কি বোঝা গেল? শাবান মাসের 15তম রাত্রিটা একটা গুরুত্বপূর্ণ রাত, একটা ফজিলতপূর্ণ রাত, একটা রহমতপূর্ণ রাত, একটা বরকতপূর্ণ রাত। সেই বরকতপূর্ণ রাতে বরকত হাসিল তারাই করতে পারবে যাদের হৃদয়ের মধ্যে সিদ্দিকে আকবরের যে মোহব্বত নবীর সাথে ছিল, সেই মোহব্বতের সদকা রয়েছে। এই ফজিলতপূর্ণ রাতের ফজিলত তারাই অর্জন করতে পারবে যাদের হৃদয়ের মধ্যে ওমরে ফারুকে আজমের মোহব্বত নবীর সাথে যেমন ছিল, সেই মোহব্বতের সদকা হৃদয়ের মধ্যে আছে। হ্যাঁ 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 মুসলমান, এই রাতটা এমনই একটা গুরুত্বপূর্ণ রাত, এমনই একটা ফজিলতপূর্ণ রাত। সেই রাতটার ফজিলত পেতে হলে, সেই রাতটার রহমত পেতে হলে, সেই রাতটার বরকত পেতে হলে রাসূল আযম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সকল সাহাবায়ে কেরাম যেমন ভাবে অনুসরণ করেছেন, তাদেরকে তেমন ভাবে অনুসরণ করতে হবে। তবেই তাদের ভাগ্যের মধ্যে সেই রাতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করবেন। আর যদি এমন অবস্থা হয় যে সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশে প্রকাশ হয় আর সন্ধ্যার সময় পশ্চিম আকাশে অস্তমিত যায়, যেই ব্যক্তির চোখ ল্যাপা মানে বন্ধ, ও দেখতে পাবে না, ও দেখতে পাবে না মানে অন্ধ, কথা বুঝতে পারেননি? যে অন্ধ, চোখ আছে কিন্তু চোখের দৃষ্টি নাই, ও যে দেখবে দেখার মতো ক্ষমতা নাই, সেই ব্যক্তি যদি বলে সূর্যের কোনো অস্তিত্ব নাই, সূর্য বলে কোনো জিনিস নাই, সূর্য আলো পৃথিবীতে দেয়, এটা মহামিথ্যা কথা। তার কথা মানা যাবে? তার কথা মানা যাবে? ও তো কানা, অন্ধ, সূর্য আছে কিনা দেখতেই পারে না, উপলব্ধি করার মতো ক্ষমতাই নাই। ঠিক তেমনই বর্তমান সময়ে একটি জাতের আবির্ভাব ঘটেছে, একটি গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। সেই গোষ্ঠীটির নাম হলো আহলে হাদিস। এই আহলে হাদিসের প্রচারক ও প্রসারক বাংলাদেশের আব্দুর রাজ্জাক। ঠিক তেমনই অন্ধ কানার মতো সূর্য যেমন প্রকাশ হয়, কানার বলাতে সূর্যের অস্তিত্ব হারিয়ে যায় এমনটা প্রমাণিত হয় না। ঠিক তেমনি আব্দুর রাজ্জাক বলুক, অথবা তার সন্তান আব্দুল্লাহ বলুক, অথবা মুহসিন বলুক, অথবা রাহুল বলুক, অথবা বিমল বলুক, অথবা মুমতাজুল বলুক, অথবা পেট মোটা ডাবচোর যে কেউ বলুক না কেন, যে শাবান মাসের 15তম রাত্রির কোনো অস্তিত্ব নাই, তার মানে ভাবতে হবে তাদের পেটগুলো মোটা থাকতে পারে, আগাল কাটা থাকতে পারে, নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই। ওই অন্ধ লোকের মতো অবস্থা, যে অন্ধ লোক, তার কথায় বিশ্বাস করা যাবে না সূর্য আছে কিনা। ঠিক তেমনই তাদের বক্তব্য, মানে কোরআন হাদিসের মধ্যে আছে, সেই চোখ নাই, সেই চোখ দিয়ে দেখতে পারে না। সম্মানিত হাজির, চামচুখ্যা নাম শুনেছেন? চামচুখ্যা, বাদুড়, এই সময়তে এখন খুব দেখা যাবে, শীতের সময়। ওকে দিনে আপনি দেখতে পাবেন না, দিনের বেলাতে ওই চামচুখ্যা আর বাদুড় দেখা যায় না। ওই চামচুখ্যা আর বাদুড়ের বৈশিষ্ট্য হলো ওরা দিনে দেখতে পায় না, ওরা দিনে দেখতে পায় না, রাতের অন্ধকারে চোখের দৃষ্টি খুলে যায়। হ্যাঁ, তো এই চামচুখ্যা আর বাদুড়ের হাল হলো আব্দুর রাজ্জাক আর এই মুমতাজুলের। এই চামচুখ্যা আর বাদুড়ের হাল হলো তার কাটার। সম্মানিত হাজরিন, আমরা সেই চোখ দিয়ে দেখি যেই চোখ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে দেখেছিলেন। যদিও বা হাকিকাতে আমাদের চোখ সেই চোখ নয়, মহব্বতের চোখের সাথে তাদের চোখ, তাদের নজর মিলে। সম্মানিত হাজরিন, সামনের দিকে এগিয়ে চলুন। যেহেতু এটা শাবান মাস, আর এই মাসের 15তম রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ, সেই দিকে লক্ষ্য করে এই রাতের ফজিলত সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমার আলোচ্য বিষয় হলো, এই মাসের আগের মাস হলো রজব মাস,
এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যতগুলি মুজিজা সংঘটিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ এবং বড় মুজিজা হলো মেরাজ শরীফ তা সংঘটিত হয়েছে। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি, তার ব্যক্তিত্ব সম্পর্কে পড়েছি। আমরা কবি নজরুলকে চিনি, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানি। আমরা বিদ্যাসাগর সম্পর্কে জানি, তার ব্যক্তিত্ব সম্পর্কে পড়েছি। বিদ্যাসাগর সে জ্ঞানের ভান্ডার নিয়ে বিশ্বে রেকর্ড করেছে, মানুষ তাকে একজন নির্ভরযোগ্য ঐতিহাসিক লোক হিসাবে জানে, সম্মানিত লোক হিসাবে জানে। তার ব্যক্তিত্ব, তার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমরা একটু তদন্ত করি, বিদ্যাসাগর পৃথিবীর বিভিন্ন কান্ট্রি, পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছে, এটা সম্ভব হতে পারে, কিন্তু বিদ্যাসাগরের জীবনে প্রথম আকাশ পর্যন্ত পাড়ি দেওয়া সম্ভব হয়নি। প্রথম আকাশের নিচে চন্দ্র সূর্য পর্যন্ত পাড়ি দেওয়া সম্ভব হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর আকাশ নিয়ে, মাটি নিয়ে, গাছ নিয়ে, পরিবেশ নিয়ে, মানুষ নিয়ে, মানুষের দেহ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা রচনা করেছেন। তার কবিতা বিশ্বের মানুষের কাছে প্রশংসনীয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু আলগা করে দেখি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাতে সম্ভব হতে পারে ভারতবর্ষের সমস্ত স্টেটকে ভ্রমণ করেছেন, ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ভ্রমণ করেছেন, পাকিস্তান ভ্রমণ করেছেন, ইংল্যান্ড, আপনার আরো অন্যান্য দেশ ভ্রমণ করেছেন। কিন্তু তার জীবদ্দশায় প্রথম আকাশে যাওয়া সম্ভব হয়নি, প্রথম আকাশের নিচে সূর্য পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি, চন্দ্র পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি, তারকা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। এমন করে পৃথিবীর আরো অন্যান্য ঐতিহাসিকদের জীবনী যদি আমরা উঠিয়ে দেখি, ভৌগোলিকদের জীবনী যদি উঠিয়ে দেখি, ঐতিহাসিকদের জীবনী যদি উঠিয়ে দেখি, সায়েন্স দাঁদের জীবন যদি উঠিয়ে দেখি, তাহলে তাদের দ্বারাতে কারো সম্ভব হয়েছে আপনার তারা চন্দ্র পর্যন্ত যেতে পেরেছে। চন্দ্রে যাওয়ার পরে সারাটা চন্দ্রকে ভ্রমণ করে তার মধ্যে কি আছে না আছে তা সংগ্রহ করে পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছে। এটা তাদের দ্বারাতে সম্ভব হতে পারে। কিন্তু বিরাদারানে ইসলাম, আপনার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আকাশের নিচে জমিনের ওপরে কোন দেশের কোন মায়ের সন্তান আজও পর্যন্ত প্রথম আকাশ পর্যন্ত যেতে পারেনি। প্রথম আকাশের পর দ্বিতীয় আকাশ যেতে পারেনি, তৃতীয় আকাশ যেতে পারেনি, চতুর্থ আকাশ যেতে পারেনি, পঞ্চম আকাশ যেতে পারেনি, 6 নম্বর আকাশ যেতে পারেনি, 7 নম্বর আকাশ যেতে পারেনি, সিদরাতুল মুনতাহা যেতে পারেনি, কাবা কাউসাইন যেতে পারেনি, লা মাকা পর্যন্ত যেতে পারেনি। তাহলে প্রশ্ন হতে পারে যে লা মাকা পর্যন্ত পৃথিবীর কি কোনো মানুষ যেতে পারেনি? জি হ্যাঁ, পৃথিবীর সাধারণ কোন মায়ের সন্তানের জন্য লা মাকা পর্যন্ত যাওয়াটা অসম্ভব, তারা কেউ যেতে পারেনি। কিন্তু আজ থেকে 1450 বছর পূর্বে আরব দেশের রাজধানী মক্কার মাটিতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভ থেকে যে মহান ব্যক্তিত্বের আবির্ভাব হয়েছিল তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পূর্বে এই দুনিয়ার মাটিতে আদম নবী এসেছিলেন, তার পূর্বে নূহ নবী এসেছিলেন, তার পূর্বে ঈসা নবী এসেছিলেন, তার পূর্বে ইব্রাহিম নবী এসেছিলেন, তার পূর্বে ইসমাইল নবী এসেছিলেন, তার পূর্বে আপনার লূত নবী এসেছিলেন, তার পূর্বে ইউসুফ নবী এসেছিলেন। এমন করে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রাসূল আমার নবীর আগমনের আগে দুনিয়ার মাটিতে এসেছেন। তারা সবাই এক আল্লাহর দাওয়াত দিয়েছে, হে পৃথিবীর বসবাসকারী মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মানুষের ইবাদত করিও
করিও না, মূর্তির ইবাদত করিও না, গাছের ইবাদত করিও না, চন্দ্রের ইবাদত করিও না। আদম পয়গম্বর আপনি আপনার উম্মতকে আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন। আপনি কি আল্লাহকে দেখেছেন? অ্যানসার আসবে নো, আমি আল্লাহকে দেখিনি। ও নবী মুসা পয়গম্বর আপনি আপনার উম্মতকে এক আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়েছেন। আপনি কি আল্লাহকে দেখেছেন? বলবেন না, আমি আল্লাহকে দেখিনি। ঈসা পয়গম্বর আল্লাহকে আপনি কি দর্শন করেছেন? বলবেন না, আমি আল্লাহকে দর্শন করিনি। মুসা পয়গম্বর আল্লাহকে দর্শন করেননি। ইব্রাহিম পয়গম্বরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি নমরুদের সাথে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, সংঘর্ষ করেছেন, তার আপনি হামলার শিকার হয়েছেন, তার সাথে যুদ্ধ জিহাদ করেছেন। ওগো আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর আপনি এক আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন। আপনি কি আল্লাহকে দিদার করতে পেরেছেন? আল্লাহর নবী ইব্রাহিম বলবেন না না না, আমি আল্লাহকে দিদার করতে পারিনি, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি, আমি আল্লাহকে দেখতে পারিনি। এমন করে প্রত্যেকটা নবী ও রাসূলের দরবারে যাওয়ার পরে প্রত্যেকটা নবী ও রাসূলের অ্যানসার হলো নো, আমরা আল্লাহকে দেখতে পাইনি। আমি সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র দরবারে যাওয়ার পরে বললাম, হাবিব আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহকে আমার চামড়ার চোখে দেখেছি। তাহলে কি বোঝা গেল? যা পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না, তা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পারেন। এই জন্য ইমাম আহমদ রাজা খা ফাসিলে বেরলভী বলেছেন, কাবে কে বদরুদ্দুজা তুম পে করোড়ো দরুদ, কাবে কে বদরুদ্দুজা তুম পে করোড়ো দরুদ, तैयबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दरूद, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। आला हजरत বলছেন যে রাসূল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দৃষ্টিতে আর কি গায়েব থাকতে পারে? সব থেকে বড় গায়েব তো আল্লাহ, যাকে দেখা যায় না। আমার হাবিব তো আল্লাহকেই দেখে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার রসুল সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গত রজব মাসের 27 তারিখ যেই দিনটা ছিল, এই দিনে আজ থেকে 1450 বছর পূর্বে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ ভ্রমণ করেছিলেন, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ ভ্রমণ করেছিলেন, সপ্তম আকাশকে অতিক্রম করে লা মাকা পর্যন্ত পৌঁছে রবের দিদার লাভ করে রবের পক্ষ থেকে দুনিয়ার মাটিতে আসার সময় 50 ওয়াক্তের নামাজ উপহার নিয়ে আসছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রবের দরবার থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে অবতরণ করার জন্য রবের দরবার থেকে ভ্রমণ শুরু করেছেন, আপনার 6 নম্বর আকাশে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রবকে দর্শন করলেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বললেন, আপনি তো আল্লাহর দিদার লাভ করলেন। ওগো আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর দরবারে মেহমান হয়ে গিয়েছিলেন, আল্লাহর দরবারে গেস্ট হয়ে গিয়েছিলেন, আল্লাহর দরবারে অতিথি হয়ে গিয়েছিলেন। ওগো আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে দুনিয়ার মাটিতে ফেরার জন্য কি দান করেছেন, কি উপহার দিয়েছেন? আল্লাহর নবী দো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, রব্বে কদির, আমি মুস্তাফার উপরে খুশি হয়ে আমার
উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দান করেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, আপনি রবের দরবারে ফিরে যান, কিছুটা কম করিয়ে আনুন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের দরবারে পুনরায় ফিরে যান, বলে মাওলা, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা রাখে না, আপনি কিছুটা কম করিয়ে দিন। রব্বে কাদির 5 ওয়াক্তের নামাজকে মাইনাস করে দিলেন, 5 ওয়াক্তের নামাজকে কম করিয়ে দিলেন। 45 ওয়াক্তের নামাজ নিয়ে আবার দুনিয়ার মাটিতে অবতরণ করার উদ্দেশ্যে ভ্রমণ শুরু করেছেন। 6 নম্বর আকাশে আবারও মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে আপনি নামাজকে কম করানোর জন্য গিয়েছিলেন, আল্লাহ কি কিছুটা কম করিয়েছে? আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রব্বে কাদির আমার উম্মতের উপরে দয়া করে 5 ওয়াক্তের নামাজকে কম করিয়ে দিয়েছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 45 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবে না, আপনি দয়া করে আবার রবের দরবারে ফিরে যান, আরো কিছুটা কম করিয়ে আনুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের দরবারে পুনরায় ফিরে যান, বলে মাওলা, আমার উম্মত 45 ওয়াক্তের নামাজ পড়ার মতো ক্ষমতা রাখে না, আপনি কিছুটা কম করিয়ে দিন। রব্বে কায়নাত আরো 5 ওয়াক্তের নামাজকে কম করিয়ে দিলেন। 40 ওয়াক্তের নামাজ নিয়ে মদিনাওয়ালা মুস্তাফা দুনিয়ার মাটিতে অবতরণ করার উদ্দেশ্যে আবার সফর শুরু করলেন। 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কতটা কম করিয়েছে? বলে এবার আরো 5 কম করিয়েছে, 40 ওয়াক্ত রয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, না না না, আপনার উম্মতে 40 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবে না, আপনার উম্মতে 40 ওয়াক্তের নামাজও পড়তে পারবে না, আপনি রবের দরবারে ফিরে যান, আবার কিছুটা কম করিয়ে আনুন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের দরবারে ফিরে যাওয়ার পরে বলে, মাওলা, আমার উম্মত 40 ওয়াক্তের নামাজও আদায় করতে পারবে না, আপনি কিছুটা আরো কম করিয়ে দিন। আরো 5 ওয়াক্তের নামাজকে কম করিয়ে দেওয়া হলো। আবার দুনিয়ার মাটিতে অবতরণ করার সময় মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এমন করে বারবার গিয়ে 45 ওয়াক্তের নামাজকে কম করিয়ে যখন 5 ওয়াক্তের নামাজকে নিয়ে দুনিয়ার মাটিতে আসবেন, তখন মাওলা বলে, হাবিব, আমি রব্বে কাদির আপনার উপরে খুশি হয়ে 50 ওয়াক্তের নামাজকে ফরজ করেছিলাম, আপনার ওসিলায়, আপনার কারণে, আপনার দরদি উম্মতের উপরে মায়া করে আমি 45 ওয়াক্তের নামাজকে কম তো করিয়ে দিয়েছি, কিন্তু হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, হে আমার উম্মত উম্মতি, রব্বে কাদির আজকের রজনীতে আমি মুস্তাফার উপরে 50 ওয়াক্তের নামাজ দান করেছিল, তোমাদের সহজের জন্য, তোমাদের আসানির জন্য 45 ওয়াক্তের নামাজকে মাফ করে দিয়েছে, কিন্তু হে আমার উম্মত উম্মতি, তোমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, এই 5 ওয়াক্ত নামাজকে যদি তোমরা নিয়মিত পাঠ করো, নিয়মিত আদায় করো, রব্বে কাদির তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেবে। সম্মানিত হাজরিন, ওই কানা অন্ধ, ওই যে বলেছিলাম না, বাদুড় আর চামচিক্ষা, বলে ওসিলা হারাম, ওসিলা শিরিক, ওসিলা বেদাত, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো তোমার হাবিবের ওসিলায়। বলে না 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 না, এটা শিরিক। সরাসরি আল্লাহর কাছে চাও, সরাসরি আল্লাহর কাছে চাও, কোন ব্যক্তির ব্যক্তিত্বকে কেন্দ্র করে ওসিলা নিয়ে দোয়া করবে না, তাদের বক্তব্য। তাহলে এবার আধলা কানা আর চামচিক্ষা বাদুরদের অবস্থা কি হবে? যদি ওসিলা সত্যিকারেই ছাড়তে হয়, তাহলে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী আজ থেকে 1450 বছর আগে থেকে 50 ওয়াক্তের নামাজ পড়েনি, 5 ওয়াক্তের নামাজ পড়েছে, তাদের উত্তরসূরি যতগুলো ছিল সবার মাথায় প্রত্যেক দিনের তরে 45 ওয়াক্ত করে নামাজ কাজা হয়ে গেল। আর ওরাও যারা আজ 5 ওয়াক্তের করছে, ওদেরও প্রত্যেক দিনের 5 ওয়াক্ত করে কাজা থেকে যাবে, কারণ ওসিলার মাধ্যমেই তো 45 ওয়াক্তের নামাজ মাফ হয়েছিল। ওসিলাটা কি ছিল? হযরতে মুসা আলাইহিস সালাম। সম্মানিত হাজরিন, আমরা বলি যে আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন,
অদৃশ্যের জ্ঞান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। তো ওরা তো অদৃশ্যের জ্ঞানকে অস্বীকার করে, তো দলিল দিতে গিয়ে একটা যুক্তি পেশ করে থাকে আর সাধারণ মানুষের মগজকে ধোলাই করে এইভাবে যে মেরাজের রাত্রিতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে দুনিয়ার মাটিতে আসছিলেন। তো নবী যদি ইলমে গায়েব জানতেন তাহলে আগে বুঝতে পারলেন না যে তার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না? এইভাবে নবীর শানে প্রশ্ন খাড়া করে দেয় দিয়ে মুসা আলাইহিস সালামের মাধ্যমটাকে কেন্দ্র করে। সম্মানিত হাজরিন, যদি এমন প্রশ্ন খাড়া করে তাহলে ও ফাঁসবে, ফাঁসার পরে জাহান্নামে হবে, মুশরিক হবে, বড় ধরনের কাফের হবে। বলে কেন? আল্লাহ কি জানতেন না যে আমার নবী মুহাম্মদ তার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না? আল্লাহর শানে এমন প্রশ্ন দাঁড়িয়ে যায় না? সম্মানিত হাজরিন, এদেরকে বলা হয় আধলা কানা। কি কানা বলা হয়? আধলা কানা। আধলা কানাদের অবস্থা এমন হয়েছে যে এরা আপনার ছলে বলে কৌশলে লজিক দিয়ে উদাহরণ দিয়ে যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে ঈমানকে নষ্ট করতে আরম্ভ করেছে। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে পবিত্র জবানে বলে দিয়েছেন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত হওয়ার পূর্বে কিছু কিয়ামতের নিশানি প্রকাশ হবে, কিছু কিয়ামতের আলামত প্রকাশ হবে। তা এমন যে ঈমানদার সকালে থাকবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যার সময় ঈমানদার আর সকালবেলাতে কি হবে? বেঈমান, ঈমান হারা। সম্মানিত হাজরিন, সে সমস্ত লক্ষণগুলো প্রকাশ হতে আরম্ভ করেছে। আমাদের হৃদয়ের সর্বোচ্চ জায়গায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দিয়ে মহব্বত করতে হবে। তার কারণ তার মহব্বত হলো ঈমানের জান, ঈমানের মূল। তার মহব্বত যদি না থাকে কোনো কিছুই কাজ করবে না। আপনারা জানেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সময় কোরআনের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, কোরআনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেন, ইসলামের বিরুদ্ধে সমাবেশ করতেন। রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ব্যাপক বড় ষড়যন্ত্র করেছিল। উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ যখন করলেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা জিজ্ঞাসা করছেন, হে উমর, তুমি তো কোরআনকে বিশ্বাস করতে না, আল্লাহর নিদর্শন সমূহকে বিশ্বাস করতে না, কবরের আযাবকে বিশ্বাস করতে না, জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করতে না, তুমি এখন এক আল্লাহর ওয়াহদানিয়াতকে সাক্ষী দিয়ে ঈমান এনেছো, মুসলমান হয়েছো। হে উমর, তুমি পৃথিবীর মাটিতে সবথেকে বেশি কাকে মহব্বত করো? আল্লাহর নবীর সাহাবী উমরে ফারুক আযম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে যদি আমি সবথেকে বেশি মহব্বত কোন বস্তুকে করি সেটা হলো আমার নফস, আমার জান। আমি আমাকে সবথেকে বেশি মহব্বত করি, তারপরে আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছিলেন, উমর, তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে, তুমি মুসলমান হয়েছো ঠিক আছে, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে অশ্রু বয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের শত্রু ছিলাম, ইসলামের দুশমন ছিলাম, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতাম, আপনাকে হত্যা করার প্রচেষ্টা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, এখনো আমি পূর্ণ মুমিন হতে পারিনি। পূর্ণ মুমিন হওয়ার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছিলেন, উমর, তুমি যদি পূর্ণ মুমিন হতে চাও, তুমি যে পৃথিবীর মধ্যে সবথেকে তোমার নফসকে মহব্বত করো, তোমার জীবন অপেক্ষা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তবেই তুমি পূর্ণ মুমিন হতে পারবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহকে বিশ্বাস করার পর মুমিন হওয়া যায়, নবীকে বিশ্বাস করার পর মুমিন হওয়া যায়, জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করার পর মুমিন হওয়া যায়, কিন্তু পূর্ণ মুমিন নিজের জীবন অপেক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করলেই হওয়া যায়। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। नामाज रोजा हज जाकात इबादत আমল যা কিছুই করি আর যা কিছুই করব সব নবীর মোহব্বত নিয়ে করব। আল্লাহ আমাদের সকলের হৃদয়ের মধ্যে সেই নবীর মোহব্বত ভালোবাসা আপনার আমার হৃদয়ের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।